নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 12/6/2024 পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের গরমের কারণে কি স্কুল ছুটি ঘোষণা হবে। এদিকে গরমে নাজেহাল অবস্থা ছাত্রছাত্রীদের, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি মর্নিং স্কুল না ছুটি। এদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কবে থেকে, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। জুন মাস শুরু হয়ে এক সপ্তাহ কেটে যাওয়ার পরেও গরম কমার নামগন্ধ নেই। মাঝে রেমাল ঘূর্ণিঝড়ের জেরে 2-3 দিনের বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছিল রাজ্যে, কিন্তু রেমাল বিদায় নিতেই যেন দ্বিগুণ অস্বস্তি নিয়ে ফিরছে গরম। এর মাঝে সরকারি নির্দেশের মতো রাজ্য সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি শেষ হয়ে শুরু হয়ে গেছে ক্লাস, কিন্তু যে গরম বাড়ছে তাতে স্কুলগুলোতে ছুটি দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রায় গোটা বাংলা জুড়ে তীব্র তাপপ্রবাহের জেরে নির্ধারিত সময়ের আগেই পড়ে গিয়েছিল গরমের ছুটি। মে মাসের বদলে ছুটি এগিয়ে নিয়ে আসা হয় 22 এপ্রিল। মাঝে ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ খানিকটা কমলে ছাত্রীদের পড়াশোনার ক্ষতি প্রসঙ্গ তুলে ফের স্কুল খোলার দাবি তৈরি হয়েছিল, কিন্তু সে সময় কোনো সরকারি নির্দেশ মেলেনি। শেষমেশ 10 জন স্কুল খুললেও প্রচণ্ড গরমের কারণে সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। গরমের কারণে স্কুলে হাজিরার সংখ্যা কমেছে, গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে, এবং বাঁকুড়া জেলায় বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এমনকি ছেলেমেয়েদের অভিভাবকরা স্কুলে পাঠাতে নারাজ। ফলত আবারও স্কুলে ছুটি দেওয়ার নয়তো সময় বদলে মর্নিং স্কুল করার দাবি উঠেছে। এবং উল্লেখ্য, ইতিমধ্যে সোমবার বেশ কিছু বেসরকারি স্কুলে ফের গরমের ছুটি বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। আগামী 17 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে ছুটি। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বর্ষা আসার এখনও খানিক দেরি আছে। বৃহস্পতিবার পর্যন্ত এমন পরিস্থিতি বজায় থাকবে বলে রাজ্য জুড়ে জানানো হয়েছে। অথচ আরেকটি বিষয় ভুললে চলবে না, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবছরই শুরু হয়েছে নতুন পাঠ্যক্রম। একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 4টে সেমিস্টারের পরীক্ষা হবে, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবছর থেকেই শুরু হচ্ছে নতুন পাঠ্যক্রম, এবং এই নতুন পাঠ্যক্রমের সঠিক বই এখনও প্রকাশিত হয়নি। দীর্ঘ ছুটির কারণে সিলেবাস শুরু করা যায়নি। এদিকে প্রথম সেমিস্টার প্রায় এগিয়ে এসেছে, এবং এমতো অবস্থায় ছাত্রীদের কীভাবে পাস করবে তা শুরু হয়েছে চিন্তা। সব দিক বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে সকলেই। তো আপাতত দেখা যাচ্ছে যেটা, এদিকে সিলেবাস সারার একটা তোড়জোড়। 11-12 পড়াশোনায় যেহেতু সেমিস্টার পদ্ধতিতে, নতুন পদ্ধতিতে, সেক্ষেত্রে ছুটির সম্ভাবনা অনেকটা কম। তবে মর্নিং স্কুল করা যেতে হবে, কারণ প্রচণ্ড গরমে ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ছেন। কিছু জায়গায় মৃত্যুরও খবর এসেছে, আপনারা জানেন সকলে সোশ্যাল মিডিয়াতে। তো আশা করি আজকে কিছু সিদ্ধান্ত জানাবে সরকার। আর যেহেতু আবহাওয়া দপ্তর যেটা বলছে সেটা হচ্ছে আগামীকাল পর্যন্ত এই প্রভাব থাকবে, তারপরে হয়তো বৃষ্টির পূর্বাভাস হলেও হতে পারে। তো দেখা যাক কী সিদ্ধান্ত নেয়। আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। ধন্যবাদ।